তো আমার আরও একটা মিনি ভ্লগ নিয়ে চলে আসলাম। সারাদিন আমি কী কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়ি, কারণ আমাদের মর্নিং স্কুল হচ্ছে। আর তাছাড়াও গরমকালে আমি 5টা সাড়ে 5টা নাগাদ উঠেই পড়ি। আর উঠে আগে হাঁটতে যেতাম, কিন্তু এখন যেহেতু মর্নিং স্কুল সেটা আর হচ্ছে না, তাই ঘুম থেকে উঠেই রেডি হওয়ারটা তাড়াটা লেগে যাচ্ছে। সকালে উঠেই আগে খেয়ে নিয়েছিলাম অনেকটা গরম জল, তারপরে একটু চা বিস্কিট খেয়েছিলাম। আজকে চা মানে চায়ের সাথে 4টে বিস্কিট নিয়েছিলাম। তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এত তাড়াহুড়ো যে আমি কানেরটা পড়তেও ভুলে গেছিলাম, আর আমাকে কেমন একটা লাগছিল। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আবার ওটস খাওয়াটা মানে সকালে ব্রেকফাস্টে শুরু করব, তাই আজকে দুধ আর ওটস নিয়ে গেছিলাম টিফিনে। তো বাড়িতে চলে এসে আমি এখন রেডি হচ্ছিলাম, রেডি হয়ে যাব হচ্ছে বন্ধুর বাড়িতে, ইনভাইট আছে তার জন্য। আর আজকে এই ড্রেসটা পরেছিলাম, আর আমার না এখন ভীষণ কুর্তি পরতে ভালো লাগে, আর তার সাথে হোয়াইট লেগ জিন্স। তো এই দেখো আমি থাকবো না বলে বাড়িতে আজকে অনেক রকম রান্না হচ্ছিল। আমার ভীষণ মন খারাপ লাগলো যে আমি থাকতে পারছি না, তোমাদের সাথে দেখাতে পারছি না। তারপরে আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর একদম যখন আমি বেরিয়েছিলাম না, পুরো ভর দুপুরবেলাতে একা একা আমি যাচ্ছি, আমার যে কী বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল সঙ্গে যদি কেউ একজন থাকতো ভীষণ ভালো, তো অ্যাটলিস্ট বক বক করতে করতে আমি যেতে পারতাম। আর আমি না প্রচণ্ড কথা বলতে ভালোবাসি তার জন্য। তারপরে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো টোটোতে চেপে চলে আসলাম হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে। ওখানে এসে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া সেরে বাড়িতে ফেরার পথে একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর এই কোল্ড ড্রিঙ্কসের দাম নিয়েছিল 10 টাকা। বলছিল ক্যাম্পা আসাতে নাকি এদের সব বাজার মানে লস হয়ে যাচ্ছিল, তার জন্য নাকি সমস্ত কোল্ড ড্রিঙ্কসের দাম কমিয়ে দিয়েছে। এটা না ঠিক কিনা আমি জানি না। তো তারপরে এই যে টোটোয় করে চলে আসলাম বাড়িতে। তো দ্যাটস ইট ফর টুডে।